হাই এভরিওয়ান। সো দিনটা ছিল 15 ফেব্রুয়ারি। সেদিনও ছিল আমার একটা রিসেপশন ব্রাইড। সো জায়গাটার নাম ছিল ভাদ্রাগাঁও, আর সেটা বাসুগাঁও থেকে সামনে। জানি না, আমি চিনি না, তো আমার হাজব্যান্ড চিনে, তো আমাকে নিয়ে যেতে ছিল। আর জায়গাটা একটু ভিতরে ছিল, যার জন্য দিনের বেলায় সে রাস্তা দিয়ে একটা মানুষ ছিল না। তোমরা দেখতেই পাচ্ছ, আমি বলতেছিলাম যে রাত্রে এখনই মানুষ নাই, তো রাত্রে আমি কিভাবে আসবো। আর আমাকে আমার হাজবেন্ড ওখানে দিয়ে আবার ব্যাক করবে, আবার রাত্রে নিতে আসবে। আমি এটাই ভাবতেছিলাম, সে রাত্রে একা একা কিভাবে আসবে, প্রচুর ভয় লাগতেছিল। যাই হোক, এই বলতে বলতে আমি ব্রাইডের লোকেশনে পৌঁছে গেলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্যাগটা অনেক ভারী, আর আমার কন্টিনিউ ডান হাতটা একটু পেইন ছিল, যার জন্য ব্যাগটা উঠাতে একটু কষ্ট হচ্ছিল। যাই হোক, এই হলো ব্রাইডের মানে রিসেপশন ব্রাইডের বাড়ি। তো আমরা ঢুকে পড়লাম। তো এখানে বাচ্চাগুলো ক্যামেরা দেখে আসতেছিল, তো হাই বলে দিল। সো আমি ভিতরে ঢুকে আমার লাইট সেটিং করতেছিলাম। তো আর এদিকে আমাদেরকে চা খেতে দিয়েছিল। সো এদিকে আমার ব্যাগপত্র নিয়ে এসে সব জিনিসগুলি বের করতেছিলাম। জানো তো, কখনো কখনো মেকআপ আর্টিস্টদের রিং লাইট দিয়ে অনেক ফায়দাও হয়ে যায়। কারণ আমাকে যে রুমটা দিয়েছিল, বিশ্বাস করবে না, একটা লাইটও ছিল না। সো আমার রিং লাইট কাজে লেগে গিয়েছে। সো এই হলো সেদিনের ব্রাইড। আর ব্রাইডের স্কিনটা দেখতেই পাচ্ছ, অনেক প্রবলেমেটিক স্কিন ছিল। তো ব্রাইডের মুখেই শুনে নাও কেমন লুক চায়। বলো, কেমন মেকআপ লাগে তোমার? আমার চুলটা খোলা থাকবে, আমার স্কিন টোনের যে মানে স্কিন টোনের সাথে যেটা যাবে সেটা নেই। হ্যাঁ, আর আই মেকআপটা? আই মেকআপটা এত ডার্ক না, একটু হালকার মধ্যে। হ্যাঁ, চলো ব্রাইডের মুখেই শুনে নিলে কেমন লুক চেয়েছে। তো মেকআপটা স্টার্ট করে দিয়েছি অলরেডি। আর আমি কিছু বলতে চাই, তো আমরা যখন ব্রাইডকে সাজাতে যাই, অনেক জায়গায় শুনি যে অনেকে বলে ব্রাইডের সাথে তো পার্টি মেকআপ ফ্রি। তো আমরা ফ্রিটা কিভাবে দিব? আমাদের কোম্পানি প্রোডাক্ট যে দেয়, আমাদের কোম্পানি প্রোডাক্ট ফ্রিতে দেয় না, আমাদের কিনতে হয়। তো আমরা কিভাবে দিব? তোমাদের কাছে যদি অল্প মেকআপও তোমাদেরকে দিতে হয়, সেটা আমার পুরো বোতলটা কিনতে হয়, তারপরে তোমাদেরকে দিতে হয়। একটা ব্রাইড সাজাতে যত টাইম লাগে, একটা ভালো করে পার্টি মেকআপ করতেও কিন্তু অতটুকুই টাইম লাগে। আর আমাদের খাটনি কষ্ট তো বাদই দিলাম, ছেড়েই দিলাম, সেটা অনেকে বুঝে না। তো কি বলবো, হাসিও পায় কখনো কখনো, অনেকেই বুঝে না, আর বোঝালেও বোঝে না, জানি না কেন। এভাবেই কথা বলতে বলতে তো আমার ব্রাইড কমপ্লিট। দেখতেই পাচ্ছ ব্রাইডের লুকটা কেমন হয়েছে, জানিও প্লিজ। চলো এবার ব্রাইডের মুখেই শুনে নিই ব্রাইডের আজকের লুকটা কেমন লাগলো। কেমন লাগলো মেকআপ করে? খুব ভালো। ভালো হয়েছে তো, যেমন বলছিলাম হচ্ছে একদম। থ্যাংক ইউ। একটু আইসটা ডাউন করো। আর আপকামিং ব্রাইডাল বুকিং অলরেডি চলছে। তো তোমাদের যদি আমার কাজ ভালো লাগে, তো আমাকে স্পেশাল দিনে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট করার জন্য নাম্বার আমার এফবি পেজে দেওয়া আছে, কল বা মেসেজ করে তো তোমাদের স্পেশাল দিনটা বুক করে নিতে পারো। আর আমার এই যে পার্টি মেকআপের ক্লায়েন্টটা আছে, তো ওকে আমি ওর বিয়েতে সাজিয়েছিলাম লকডাউনে। তো ও রিসেপশনে সাজতে পারেনি, মানে ওর রিসেপশনে সাজতে পারেনি। তো এই আমার কাছে সাজার অনেক শখ ছিল। সো সেদিন সেই শখটা ও পূরণ করলো। ও বলছে আমাকে যে আমি রিসেপশনে সাজতে পারি নাই, তো তোমার কাছে আমার সাজার খুবই ইচ্ছা ছিল রিসেপশনে। আর বিয়ে বাড়ি আমাদেরকে না খেয়ে আসতে দিবে না, তো আমরা খাওয়া দাওয়া করে বিয়ে একটু উপভোগ করে তারপর আমরা বাড়ি চলে আসলাম। ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।